এই হচ্ছে আপনার 16 কলমের বাড়ি। আচ্ছা। আর এখানে হচ্ছে মেন গেট, আর তার পাশেই একটা বাথরুম। ঢোকার মুখে বাথরুম। ধরুন আপনি কোথাও বাইরে গেলেন, হঠাৎ খুব জোরে চাপ পেয়ে গেল, এখানে আপনি আরামসে কাজ সেরে নিতে পারবেন। আর এই হচ্ছে আপনার প্রথম রুম, আর এখানে হচ্ছে একটা বাথরুম। রুমের মধ্যে বাথরুম। ধরুন আপনি এখানে শুয়ে আছেন, রাত্রিবেলা খুব জোরে বাথরুম পেলো, আপনি তো আর বাইরে গিয়ে বাথরুম করতে পারবেন না, এখানে আপনি আরামসে কাজ সেরে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর এই হচ্ছে আপনার দ্বিতীয় রুম, এখানে একটা বাথরুম আর এইখানে একটা বাথরুম। দুটো বাথরুম। ধরুন আপনারা দুজন শুয়ে আছেন, দুজনেরই একসাথে খুব জোরে চাপ পেয়ে গেল, একজন এখানে যেতে পারবেন আর একজন এখানে যেতে পারবেন। আর এই হচ্ছে আপনার রান্নাঘর, আর এইখানে একটা বাথরুম। রান্নাঘরে বাথরুম। ধরুন আপনার বউ রান্না বান্না করছে, তার খুব জোরে বাথরুম পেয়ে গেল, সে তো আর বাইরে গিয়ে বাথরুম করতে পারবে না, এখানে বাথরুম করে আবার রান্না বান্না করতে পারবে। मतलब वो अलग ही लेवल का बंदा था। আর এই হচ্ছে আপনার ড্রয়িং রুম, এখানে একটা বাথরুম, এখানে একটা বাথরুম আর এইখানে একটা বাথরুম। ড্রয়িং রুমে 3টে বাথরুম। ধরুন এখানে বাচ্চা কাচ্চারা খেলা করছে, তাদের বাথরুম পেয়ে গেল, তারা কোথায় যাবে? একজন এখানে যাবে, একজন এখানে যাবে আর একজন এইখানে যাবে। বাচ্চা কাচ্চা তো কখন কার হাগা লেগে যায়। আর এই হচ্ছে আপনার গেস্ট রুম, এখানে একটা বাথরুম, এখানে একটা বাথরুম, এখানে একটা বাথরুম আর এইখানে একটা বাথরুম। 4টে বাথরুম। ধরুন আপনার বাড়িতে অনুষ্ঠান আছে, অনেক গেস্ট এসেছে, তারা তো আর বাইরে গিয়ে বাথরুম করতে পারবে না, একজন এখানে যাবে, একজন এখানে যাবে আর একজন এখানে যাবে আর একজন এইখানে যাবে। আত্মীয় স্বজন গুলো আসে মনে হয় হাগারির জন্য। আর এই হচ্ছে আপনার লম্বা বারান্দা। হ্যাঁ, বারান্দায় তাহলে সভা টভা থাকবে, অনেক কিছু থাকবে সেখানে। না না না, এখানে 1 হাত ডিস্টেন্সে একটা করে বাথরুম থাকবে। কেন বারান্দায় এতগুলো বাথরুম কিসের জন্য? আরে আপনি চলতে ফিরতেই বাথরুমে যেতে পারবেন।